আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে গরুর খামার করে লোকসান হয় বা অনেকে দেখা যায় যে কোটি, কোটি টাকা এই খামার থেকে কামাচ্ছে। আসলে সত্যটা কি? গরুর খামার করে মানুষ লাভবান হচ্ছে না ক্ষতি হচ্ছে? আজকে আমার গবেষণা থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সেটাই বলার চেষ্টা করব। আমি গত কয়েক মাসে অসংখ্য অভিজ্ঞ কৃষকদের ভিডিও দেখেছি। সেখানে তাদের ফার্মের অসুবিধা, সুবিধা, কি রোগবালাই, কি সমস্যা হতে পারে, কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি ধরনের একটা থাকে না জলবায়ু সমস্যা, কি ধরনের ভ্যাকসিনের সমস্যা, কি ধরনের ভ্যাকসিন নিতে হয়, কখন কি রোগ হয়, কি রোগ হলে কি হবে? এসব সম্পর্কে গত কয়েক মাস আলহামদুলিল্লাহ আমি অনেক যাচাই-বাছাই করে ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। এবং সেই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতে চাচ্ছি আমার কাছে মনে হয়েছে, পার্সোনালি আমার কাছে মনে হইছে গরু, ছাগল বা যেকোনো জিনিসেই খামারে লাভবান হওয়া সম্ভব। তবে এখানে একটা কথা আছে। আপনি যদি পরিকল্পিতভাবে যদি কোন কিছু করেন, ফর এক্সাম্পল আপনি কোন একটা আ না জেনে শুনে আপনি একটা স্টার্ট করলেন, তাহলে আপনার ওইখানে লোকসান হওয়ার পসিবিলিটি 100% থেকে 90% ই আপনার লোকসান হওয়ার পসিবিলিটি হয়ে যাবে। সো গরু এবং ছাগল বা যেকোনো ফার্মিং যদি করতে চান, আপনার ১ম এ জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারপর যদি আপনি শুরু করেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে লাভবান হওয়া সম্ভব। দেখেন আমি আজও কিন্তু আমার কোনো খামার নেই। আমার কোনো গরু নেই, আমার কোনো ছাগল নেই। তারপরও আমি দেখতেছি, জানতেছি, শুনতেছি এবং সেই স্বল্প জ্ঞান থেকে অভিজ্ঞ খামারিদের থেকে আমি বুঝলাম এটাই যে যদি আপনি গরুর খামার শুরু করতেই চান, আপনার পূর্বে করার পূর্বে সরি দুঃখিত। করার করার পূর্বে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সে সম্পর্কে। একটা গরুর খামারে ৩ টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ১ গরুর খাবার। নাম্বার ২ গরুর স্বাস্থ্য চিকিৎসা এবং পরিচর্যা। নাম্বার ৩ ওয়ার্কার, কর্মী ব্যবস্থাপনা। এই ৩ টা মিলে যখন আপনি ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার গরুর খামার থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। বিশেষ করে এই যে ঈদের সময় বাংলাদেশে বিশেষ করে ঈদুল আজহার সময় আপনি যদি ভালো মানের গরুগুলো উৎপাদন করতে পারেন বা ফ্যাটেনিং এ অনেক ভালো করতে পারেন বা যদি গাভী পালন করেন যেটাই করেন, যদি ভালোভাবে করতে পারেন বিশেষ করে ফ্যাটেনিং এ ঈদুল আজহার সময় ভালো একটা ডিমান্ড পাওয়া যায়। চাহিদা আছে বাংলাদেশে সবসময়। সো এই ৩ টা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার ১ গরুর খাবার, নাম্বার ২ পরিচর্যা এবং স্বাস্থ্য চিকিৎসা, নাম্বার ৩ ওয়ার্কার এবং ব্যবস্থাপনা এবং যত টুকটাক খরচপাতি লাগে ওইগুলা। আমি মনে করি একটা খামার যখনই আপনি দিবেন বা আমি দিব, একদম ছোট্ট থেকে স্টার্ট করা ভালো হবে। যদি আপনি ছোট থেকে ধীরে, ধীরে বড় করেন ওইটা সবচেয়ে উত্তম হবে। একসাথে আপনি অনেক টাকা বিনিয়োগ করে ফেললেন। এতে আপনার দেখা যায় লোকসানের দিকটাই বেশি দেখা যায়। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা খামার যখনই শুরু করব একদম ছোট থেকে শুরু করব। দেখবেন আস্তে, ধীরে, ধীরে এটা বড় হবে। আর তখনই আমাদের ইনশাআল্লাহ লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদি আমরা ছোট থেকে করি এতে করে আমাদের জ্ঞান বাড়বে। সে ফিল্ডে যখন আমরা ফিল্ডে আসবো তখন ওই খামারটা সম্পর্কে, গরুটার সম্পর্কে আমাদের ভালো একটা জ্ঞান অর্জন হবে ফিজিক্যালি। আমরা যেগুলো বই থেকে আমরা ভিডিও থেকে জেনেছি ওইটা না। আমরা যখন একটা ছোট্ট থেকে করব দেখবেন একটা গরু দিয়ে যখন আমরা শুরু করব, ২ টা দিয়ে শুরু করব, তখন আমাদের অনেকগুলো পালার ক্ষমতা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের যখনই আমরা গরুর খামারটা দিতে যাব বা ছাগল, মুরগি যেটাই দেই, আমাদের একদম ছোট্ট থেকে শুরু করতে হবে। আপনার কাছে অনেক বিনিয়োগ থাকলো, আপনার কাছে অনেক অর্থ থাকলো, আপনি চেষ্টা করবেন ছোট্ট থেকে শুরু করার। কারণ দেখেন আমরা এখনো জানি না। আমরা এখনো কি জানি না ব্যাপারটা। সো আমাদের এটা আগে জানতে হবে, বুঝতে হবে, দেন আমরা ইনভেস্ট স্লোলি বাড়াবো। সো আপনাদের কি মনে হয়? বাংলাদেশে গরুর খামার দেওয়া কি এখনো লাভজনক? আপনার কাছে যেটা মনে হয় প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা রিকোয়েস্ট, আমার জার্নিটার সাথে থাকতে চাইলে বা আমার জার্নিগুলো, আমার গল্পগুলো জানতে চাইলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।